আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আর আপনারা দেখছেন জনতা ইসলামিক টিভি। আরশি নিচের দিকে চেয়ে আছে। ইস, না বুঝে খারাপ ভেবে কত কথাই না বলে ফেলেছিল তাকে। হৃদ আরশির গালে হাত রেখে বলে ওঠে, এবার বিশ্বাস হলো। আরশি মাথা নিচু করে ছোট্ট করে বলে ওঠে, তাহলে এখন ঘুমা, গুড নাইট। তুমি কি এখনও আমায় আগের মতো ভালোবাসো? আর কোনো উত্তর না দিয়ে হেঁটে বেরিয়ে গেল হৃদ। আরশি পেছন থেকে বলে ওঠে, তুমি সত্যি খুব নিষ্ঠুর হৃদ ভাই। রাত তখন 12টা, এখনও ঘুমায়নি রাত ও বৃষ্টি। আজ কতদিন পর কাছে পেল একে অপরকে। বৃষ্টি তার জেলে থাকার গল্প বলছে আর রাতের টি শার্ট ভিজিয়ে কাচ্ছে। রাতও জড়িয়ে নিয়ে আছে বৃষ্টিকে তার বাহু ধরে। 1টা বাজলো, 2টা বাজলো, 3টা বাজলো, তাও ঘুম নেই কারো চোখে। ঘুমাতে ঘুমাতে আরও 1-1.5 ঘন্টা পার হয়ে গেল। কখন যে রাত পার হয়ে গেল খেয়ালই করেনি তারা। রাতে বৃষ্টি হয়েছিল, বৃষ্টি এখন আর নেই। আওয়াজের ধ্বনিতে মুখরিত হয়ে উঠল পুরো শহরটা। চারিদিকে পাখির কোলাহল। রাত বৃষ্টিকে বলে ওঠে, চলো ফ্রেশ হয়ে নামাজ পড়ে তারপর একেবারে ঘুমাই। বিছানায় শ্রাবণ ঘুমাচ্ছে। শ্রাবণের 2 গালে দুজনই চুমু দিয়ে ফ্রেশ হয়ে নামাজ পড়ে শ্রাবণের 2 পাশে 2 জন শুয়ে ঘুমিয়ে পড়ে রাত ও বৃষ্টি। বাইরে সোনালি রোদ গায়ে এসে পড়তেই ঘুম ভাঙে বৃষ্টির। রাতে বৃষ্টি হওয়ায় বাইরে গাছের পাতাগুলো সোনালি রোদে চিকচিক করছে। বৃষ্টি উঠে দেখে 8:30 পার হয়ে গেছে। রীতিমতো মাথায় হাত দিল বৃষ্টি, কারণ সে কখনো এত বেলা পর্যন্ত ঘুমায় না। বৃষ্টি উঠে রাতের দিকে তাকালো, দেখে রাত শ্রাবণের দিকে কাত হয়ে শুয়ে আছে, আর শ্রাবণের মাথাটা রাতের বাহুর মাঝে। উঠে পর্দাগুলো সরিয়ে দিতেই সোনালি রোদগুলো রাতের মুখটা পুরোপুরিভাবে স্পর্শ করে যাচ্ছে। একটা হাসি দিয়ে আবার পর্দাগুলো টেনে দিল বৃষ্টি, কারণ সারা রাত ঘুমাতে পারেনি বেচারা, এখন একটু ঘুমাক। ফ্রেশ হয়ে নিচে চলে গেল বৃষ্টি। রুদ্র চৌধুরী ততক্ষণে অফিসে চলে গেল। রাত কয়েকদিন এদিক ওদিক দৌড়াদৌড়ি করায় রুদ্র চৌধুরী সামলালো সব। আজও রাত ঘুমাচ্ছে, তাই সে চলে গেল অফিসে। প্রায় 10টার দিকে রাত উঠে একটু রাগারাগি করে সবার সাথে। কেন তাকে সকাল সকাল না জাগে বাবাকে অফিসে পাঠালো? শ্রাবণকে কোলে নিয়ে হাঁটছে রাত। বৃষ্টি গিয়ে রাতের কাছে দাঁড়ায়, দেখে শ্রাবণ রাতের কোলে ঘুমাচ্ছে। শ্রাবণের মুখে হাতে চুমুতে ভরিয়ে দিতে থাকে বৃষ্টি। রাত বৃষ্টিকে থামিয়ে বলে ওঠে, কি করছো? আমার ছেলেটাকে কি চুমু দিয়ে মেরে ফেলার প্ল্যান করলে নাকি? ওটা শুধু আপনার না, আমারও ছেলে। আসো বাবু, বলেই শ্রাবণকে আবার চুমু দিল বৃষ্টি। রাত ভ্রুকুঁচকে বৃষ্টিকে প্রশ্ন করে ওঠে, আচ্ছা বলো তো, গাছকে যত্ন করা দরকার নাকি সেই গাছের ফলকে? বৃষ্টি মুখের উপরে বলে দিল, অবশ্যই গাছকে, কারণ গাছ থেকে আমরা অসংখ্য ফল পাই। রাত এবার একটু দুষ্ট হাসি দিয়ে বলে ওঠে, তোমার কথা আর কাজের কোনো মিল নেই, কারণ তুমি ফলকে আদর করে ভরিয়ে ফেলছো আর গাছের দিকে ফিরেও তাকাচ্ছ না। এটা কি মানা যায় বলো? হিসেবে তোমার গাছকে বেশি আদর করা দরকার। বৃষ্টি ভ্রু জগল কুচকে তাকিয়ে আছে রাতের মুখের দিকে। পাশ দিয়ে বৃষ্টি হেঁটে যেতেই রাত্রি চৌধুরী ডেকে বলে ওঠে, বৌমা এদিকে আসো তো। জি মা, বলুন। তোমার চুলের এই অবস্থা কেন? পাখির বাসার মতো হয়ে আছে। আসলে মা, বুঝেছি, আমার সাথে আসো। কোথায়? গেলেই দেখবে। বৃষ্টি নিচে বসে আছে আর খাটে বসে মাথায় তেল লাগিয়ে দিচ্ছে রাত্রি চৌধুরী। রাত্রি চৌধুরীর মাঝেই যেন নিজের মাকে খুঁজে পায় বৃষ্টি। ইস, সবাই যদি তার শাশুড়ির মতো হতো। বৃষ্টি হৃদ বসে বসে গল্প করছে। বৃষ্টি হৃদকে বলে ওঠে, আচ্ছা গতকাল রাতের কাহিনীটা কি হলো? একজন রাগ করে দরজা বন্ধ করেছিল, অপরজন আরও রেগে গালটা এলো চড়ে লাল করে দিল। বাহ, দেখার মতো দৃশ্য ছিল। মজা নিচ্ছ ভাবি? আরে না। আচ্ছা কি হয়েছিল আপনার আর আরশির মাঝে? আর বলো না ভাবি, ওই যে আমার একটা বান্ধবী আসলো না ওই দিন। হ্যাঁ, ত্রিনা। সে আমার সাথে দুষ্টুমি করে একটা মেসেজ দিয়েছিল, আর তা আরশি দেখে রাগে এসে ধাম করে রুমের দরজা বন্ধ করে দেয়। আমার ভয় হলো উল্টোপাল্টা কিছু করে বসেনি তো আবার। বাবা, একটা মেসেজের জন্য এত কিছু! কি অদ্ভুত প্রেম রে বাবা আপনাদের। আচ্ছা তারপর আর কি? বেচারি আমার সাথে কথা বলায় বন্ধ করে দিল। আচ্ছা তারপর আমি কি আর তাকে অভিমানী করে রাখবো? ত্রিনাকে ফোন দিলাম, আরশির সাথে কথা বলিয়ে তাকে বিশ্বাস করলাম যে ত্রিনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আচ্ছা তারপর? গল্পখানি শেষ। আচ্ছা তারপর আর কি? আচ্ছা তারপর? তুমি কি আমার সাথে মজা করছো ভাবি? আচ্ছা তারপর? দূর। সব ঠিকঠাক কেটে গেল কয়েকদিন। রাত তখন 10টা। হৃদ গাড়ি নিয়ে এসে আরশির বাসার সামনে দাঁড়ায়, ফোন দিয়ে বলে নিচে আসতে। আজ আকাশটাও ফুরফুরে। কিছুটা সময় ঘুরবে দুজন মিলে। আরশিও আপত্তি না করে নিচে চলে গেল। হৃদ ড্রাইভিং করছে আর তার কাঁধে মাথা রেখে আছে আরশি। হৃদ ড্রাইভিং করতে করতে বলে ওঠে, লজ্জা করে না একটা অবিবাহিত ছেলের কাঁধে মাথা রাখতে? না, এই ব্যাপারে আমি সম্পূর্ণ নির্লজ্জ। গাড়ি চলছে একটা নির্জন রাস্তায়। হুট করে ব্রেক চাপায় সামনের দিকে একটু ঝুঁকে পড়ে আরশি। মাথা উঠিয়ে তাকিয়ে দেখে সামনে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে, সবার হাতে একটা করে গান।
ভয়ে গলা শুকিয়ে আসছে আরশির। এরা ডাকাত নয় তো? হৃদের হাতটা আরো শক্ত করে জড়িয়ে ধরল আরশি। একটা ছেলে আরশির হাত ধরে টেনে গাড়ি থেকে নামিয়ে টেনে নিয়ে যাচ্ছে তাকে। আরশি বারবার কেঁদে কেটে হৃদকে ডাকছে, কিন্তু তার চিৎকার পৌঁছাচ্ছে না হৃদের কান অব্দি। একটা প্রসারিত হাসি দিয়ে গলা থেকে হেডফোনটা কানে নিয়ে গাড়ি ঘুরিয়ে সেখান থেকে চলে যাচ্ছে হৃদ। পেছন থেকে আরশি বারবার ডাক দিচ্ছে তাকে। একসময় হৃদের গাড়িটা আরশির চোখের আড়াল হয়ে গেল। পেছন থেকে কেউ একজন কাপড় দিয়ে বেঁধে নিল আরশির চোখ চোরা। ভয়ে জোরে জোরে কাঁদতে থাকে আরশি। চোখ বাঁধা অবস্থায় আরশিকে কোথায় যেন নিয়ে যাচ্ছে ছেলেগুলো। আরশি একটু কথা বলার সাহস পাচ্ছে না, কারণ তার মাথায় একটা গান ঠেকানো। চুপচাপ তাদের সাথে হাঁটছে আরশি। হঠাৎ আরশিকে কোথাও যেন এনে দাঁড় করালো তারা। ভয়ে রীতিমতো কাঁপছে সে। আর তার একটাই ভাবনা, হৃদ ভাইয়া কেন এভাবে ছেলেগুলোর হাতে তাকে তুলে দিয়ে চলে গেল এত রাতে। হঠাৎ একটা ছেলে এসে আরশির গলায় একটা ধারালো ছুরি ধরল। এবার আরশি নিশ্চিত যে আগামীকাল সকালে সূর্যটা হয়তো তার আর দেখা হবে না। হেঁচকে হেঁচকে কাঁদছে আরশি। হঠাৎ পাশ থেকে একটা ছেলে বলে ওঠে, বস, মরার আগে অন্তত চোখের বাঁধনটা খুলে দিন, চারপাশটা একটু দেখুক। আরশি তখনও কাঁদছে। একটা ছেলে এসে চোখ খুলে দিল আরশি। ধীরে ধীরে চোখ খুলে তাকালো আরশি। আরশি চারপাশটা অন্ধকার দেখছে। হুট করে লাইটের আলোয় আলোকিত হয়ে যায় চারদিকে। সামনে তাকাতে দেখে হৃদ হাঁটু গেড়ে একটা ডায়মন্ডের রিং নিয়ে তার সামনে। চারপাশটা নানা রকম বেলুন, নানা রকম আলোয় ঝলমল করছে। ঠুমঠুম করে ফাটা আওয়াজে কেঁপে উঠছে আরশি। ছোট ছোট রং বেরঙের কাগজের টুকরোগুলো মাথায় এসে পড়ছে তার। আরশির চোখ বরাবর চোখ রেখে বলে উঠল, উইল ইউ ম্যারি মি? ছলো ছলো দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে আরশি। ভয় যেন এখনও কেটে ওঠেনি তার। হৃদ আরশির অনামিকা আঙুলে রিংটা পরিয়ে উঠে দাঁড়ায়। আরশির দুই গালে হাত রেখে বলে ওঠে, আজ চুপ করে আছিস যে? আরশি বড় বড় শ্বাস নিয়ে বাচ্চাদের মতো ভ্যা ভ্যা করে কেঁদে দেয়। হাসিতে নড়ে চড়ে উঠে হৃদের সারা শরীর। হৃদ হাসতে হাসতে বলে ওঠে, কিরে, বাচ্চাদের মতো কাঁদছিস কেন? আচ্ছা, আরও জোরে জোরে কাঁদতো। তোকে তো এখন পুরো বাচ্চা বাচ্চা লাগছে, একেবারে ফ্রেম বন্দি করে রাখার মতো। এই সামি, জনি, দারুণ লাগছে না তোর ভাবিকে? ভিডিও করতো। সামি খেলনার গানটা আঙুলে ঘুরেতে ঘুরেতে বলে ওঠে, যা হয়েছে তোমার প্ল্যানই হয়েছে মামা। ভয়ে বেচারি কলিজা শুকিয়ে গেছে তোমার জন্য। এখন তোমার জিনিস তুমিই সামলাও, আমরা বরং বাইরে ওয়েট করি। এই সবাই চল। রুমের বাইরে চলে গেল সবাই। আরশি এবার কান্নার গতি স্লো করে এলোপাথারি কিল দিতে থাকে হৃদের বুকে। হাসতে হাসতে আরশিকে নিজের সাথে শক্ত করে মিশিয়ে নেয় হৃদ। এবার আর কিল দেওয়ার জায়গাটুকু অবশিষ্ট রইল না, মিশে আছে হৃদের সাথে। বেশ কিছুক্ষণ পর হৃদ খেয়াল করল আরশি শান্ত হয়ে মিশে আছে তার সাথে। হৃদ এভাবে বলে ওঠে, ভয় পেয়েছিলে? খুব। এমন ভয়ঙ্কর সারপ্রাইজ আমি কখনো পাইনি। আগে কখনো দেখিসনি বলেই তো সারপ্রাইজটা এমন ছিল। আরও একটা সারপ্রাইজ দেখবি? আরশি এবার হৃদের বুক থেকে মাথা উঠিয়ে বলে ওঠে, না না, এমন ভয়ঙ্কর সারপ্রাইজ আর পেতে চাই না আমি। আমার প্রাপ্তির পাল্লা আজ পরিপূর্ণ। আচ্ছা, চোখ বন্ধ কর। কেন? উফ, কর না। হৃদের কথায় চোখ বন্ধ করে রইল আরশি। হুট করে আরশিকে কোলে তুলে হাঁটা শুরু করে হৃদ। কোথায় নিয়ে যাচ্ছ আমায়? একদম চোখ খুলবি না। হৃদ আরশিকে নামিয়ে বলে ওঠে, এবার চোখ খোল। আরশি চোখ খুলে দেখে মা, বাবা, ভাইয়া, ভাবি, মামা, মামি, হৃদের বন্ধুরা সবাই উপস্থিত। সামনে একটা বড় কেক রাখা। হৃদ আরশির হাতে ছুরিটা দিয়ে নিজে সহ মিলে কেকটা কেটে একে একে সবার মুখে তুলে দিল। আরশির বুঝতে বাকি রইল না যে এই প্ল্যানে সবাই জড়িত ছিল। রাত ৩টা বাজে সবাই গিয়ে ঘুমিয়ে পড়ল। শুধু ঘুম নেই আরশির চোখে। এই মাঝরাতে তার জন্য যে এত বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছিল তা ছিল তার ধারণার বাইরে। বারবার তাকাচ্ছে হাতে হৃদে পরিয়ে দেওয়া আংটির দিকে। সত্যি কি হৃদ আজ আমাকে নিজের করে নিল, নাকি এটা আমার স্বপ্ন? হৃদের পাশে বসে আছে আরশি। হৃদ ঘুমাচ্ছে আর আরশি এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার মুখের দিকে। হৃদের ঠিক মাথার পাশে আরশি। হৃদ কাত হয়ে আরশির কোমর ধরে জড়িয়ে নিল। এবার জিও ভাই কামড় দিল আরশি। কিভাবে ফেসে গেল সে? এখন যেতে চাইলেও নিশ্চিত হৃদ ভাইয়ের ঘুম ভেঙে যাবে। কি করা যায়? আরশি অন্যার এক কোণা দিয়ে হৃদের কানে সুরসুরি দিতে থাকে, তবুও নড়ছে না হৃদ। এবারও হতাশা নিঃশ্বাস ছাড়ল। দেখতে দেখতে আরও কিছুক্ষণ কেটে গেল। আরশি নিচু হয়ে হৃদের দুই গালে চুমু দিল, এরপর কপালে আবার গালে। হুট করেই হৃদের চোখ খোলাতে যেন আকাশ থেকে পড়ল আরশি। জিভে আবারও একটা ছোট্ট করে কামড় দিয়ে অসহায় দৃষ্টিতে হৃদের দিকে তাকিয়ে আছে। নিজেকে নিজে হাজারো বকা দিচ্ছে। ধুর, আরশি, কি হলো তোর আজ? পাগল টাগল হয়ে গেলি নাকি? নিজের হবু বরের হাতে এভাবে ধরা মানা যায়? হৃদ গম্ভীর গলায় বলে ওঠে, কি করছিলি? মানে আসলে আমি সারা মুক্ত চুমু দিতে দিতে ভিজিয়ে ফেললি তো আমার এই হতভাগা ঠোঁটজোড়া কি তোর চোখে পড়েনি? আসলে দুর্নীতিতে শুধু দেশ না, তোর মনটাও দুর্নীতিতে ভরে গেছে। কোথাও 16 আনা আর কোথাও 1 আনাও নাই। আরশি আমতা আমতা করে এক দৌড়ে চলে গেল সেখান থেকে। আরশি বৃষ্টিকে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে সে কি উল্লাস! ভাবি, থ্যাংক ইউ সো মাচ। সবাই এইসব জানলো কি করে? নিশ্চয়ই তুমি জানিয়েছো সবাইকে।
আমি তো আরো ভয়ে ছিলাম বাবা মাকে কিভাবে বলবো, তুমি যে এত সহজে সব মানিয়ে নিবে। ওয়াও, জাস্ট ওয়াও ভাবি, ফাটাফাটি। যাও, তোমার জন্য বিয়ে উপলক্ষে আমার পক্ষ থেকে একটা ট্রিট ডান। আমি তো কাউকে কিছু বলিনি। তাহলে সেদিন রাতে সব কি এমনি এমনি শেষ হয়ে গেল? হৃদ ভাইয়াকে সবাই জিজ্ঞেস করলো, কেন তুমি হঠাৎ এমন করলে? তখন হৃদ ভাই সবাইকে বুঝিয়ে বলল বিষয়টা। আর বাবা মেনে নিল। মেনে না নিয়ে উপায় আছে? লুডো খেলবে ভাবি? না, ইচ্ছে করছে না। আর তুমি এমনিতেও চুরি করে খেলো। কি আমি চোর? যাও, খেলবো না তোমার সাথে। বিয়ের পর আমি আমার বরের সাথে খেলবো। তা তো জানি, বিয়ের পর তো তুমি তোমার বরের সাথেই খেলবা। আরশি একটু লজ্জিত ভঙ্গিতে বলে ওঠে, কি খেলবো? বুঝো না? না, বুঝি না। বৃষ্টি হেসে বলে ওঠে, আমি তো লুডো খেলার কথা বলেছি, তুমি কি ভেবেছিলা? আরশি লজ্জা ভঙ্গিতে 2 হাত দিয়ে মুখ ঢেকে হেসে দেয়। বৃষ্টি আরশির দিকে তাকিয়ে বলে ওঠে, কিন্তু তুমি অনেক খারাপ হয়ে আছো আরশি। আরশি আর হৃদের বিয়েটা এত তাড়াতাড়ি দেবে না হৃদের বাবা। আগে তাদের বিজনেসের সব ঠিকঠাক হোক, তারপর হৃদের হাতে সব বুঝিয়ে দিয়ে নিশ্চিত হবে সে, তারপর বিয়ে। সব মিলিয়ে প্রায় বছর খানেক লেগে যেতে পারে, তারপর বিয়ে নিয়ে চিন্তা। এভাবে কেটে গেল আরও 1.5 বছর। এখন সব ঠিকঠাক। আজ হৃদ ও আরশির বিয়ে হলো। সারা বাড়ি সাজানো হয়েছে। হৃদ ও আরশি দুজনই 2 রুমে রেখে বাসর ঘর সাজাচ্ছে হৃদের বন্ধুরা। শ্রাবণ হাতে ঘড়ি পরে চোখে চশমা লাগিয়ে দৌড়াদৌড়ি করছে এদিক ওদিক, আর তার চোখ পিটপিট করে তাকাচ্ছে। বৃষ্টি শ্রাবণের পেছন পেছন দৌড়াতে দৌড়াতে হয়রান। এই কম বয়সেও শ্রাবণের ফাজলামির মাত্রাটা আকাশ ছোঁয়া। ঠিকমতো কথা বলতে না শিখলেও কিভাবে শয়তানি করতে হয় তা শিখে গেছে ভালো। সারাদিন চোখে চোখে রাখতে হয় তাকে। এই একটা ছেলে নিয়ে যেন বৃষ্টির জীবন তেনা তেনা। বাসর ঘরে বসে আছে আরশি। ফুলে ফুলে সাজানো রুমটা। হৃদ দরজা খুলে ভেতরে আসতেই ঠিকঠাক হয়ে বসে আরশি। আরশি অপেক্ষায় আছে হৃদ কখন এসে তার বড় ঘোমটাটা তুলে বলবে, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, একদম আমার স্বপ্নে আসা পরীর মতো। হৃদ এসে তার ঘোমটা তুলে থুতনিতে হাত রেখে বলে ওঠে, মাশাআল্লাহ, তোকে আজ ঠিক আমার স্বপ্নে আসা পেতনির মতো লাগছে রে। রাগে মুখ লাল হয়ে যায় আরশির। এই রাগটাও যেন হৃদের মুখে ফুটে ওঠা হাসির কারণ। দরজার ওপাশ থেকে শ্রাবণ বারবার দরজায় থাপ্পড় দিচ্ছে। পুপি পুপি, দরজা খোলো, আমি এসে গেছি। আরশিও হৃদ দুজনে তাকিয়ে আছে দরজা থেকে। আরশি হৃদের দিকে চেয়ে বলল, আমি ওকে নিয়ে আসি, আমার সাথে ছাড়া ঘুমায় না। কি, শ্রাবণকে নিয়ে আসবি তুই? তাও আবার আজ? সমস্যা কি? তা না হলে এখন নিশ্চয় হট্টগোল বাজিয়ে দেবে। আর শোনো, তুমি আমায় এখন থেকে তুই তুই করে বলবে না, আমি তোমার বউ হই। আচ্ছা বাবা, আমি তোকে তুমি করেই বলবো, তবু আজ শ্রাবণকে আনিস না, কাল থেকে না হয় ওকে নিয়ে ঘুমাস। আজ বুঝিয়ে ওর মায়ের কাছে পাঠিয়ে দে। বাইরে শ্রাবণের কান্নাকাটি শোনা যাচ্ছে। বৃষ্টি তাকে নিতে আসলে তার হাত পা ছোড়াছুড়ি কান্না শুরু করলো, কারণ সে আজ তার ফুপির সাথেই ঘুমাবে। শ্রাবণের কান্নাকাটিতে বাড়ির মানুষ জড়ো হয়ে গেছে ওখানে। এগিয়ে বৃষ্টি শ্রাবণকে নানান কিছুর লোভ দেখিয়েও মানাতে পারছে না। অবশেষে আরশি নিয়ে এলো শ্রাবণকে, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে ওর মায়ের কাছে দিয়ে আসবে। প্রায় 3 ঘন্টা পার হয়ে গেল। আরশি শ্রাবণের মাথায় হাত বুলাতে বুলাতে বলতে থাকে, ঘুমা বাবা। কিন্তু শ্রাবণের চোখে আজ ঘুমই আসছে না। খাটের এক পাশ থেকে একটা বেলুন নিয়ে খেলা করছে সে। হৃদ মাথায় হাত দিয়ে বসে আছে খাটের এক পাশে। পাশ থেকে শ্রাবণ বলে ওঠে, তাত্তু, তোমাকে কি আমি ঘুম পালানি গান শোনাবো? বাবা, এত পটপট না করে তুই একটু ঘুমা। না, আমি আজ ঘুমাবো না, আমি তোমাদের সাথে গল্প করব। হৃদ এবার মাথা গরম করে বলে ওঠে, গল্প না, মাথায় তুলে আছাড় দিব তোকে। হৃদের বকা শুনে শ্রাবণ উঁচু গলায় বলে ওঠে, আম্মু। হুট করে হৃদ শ্রাবণের মুখ চেপে ধরে বলে, বাবা চুপ থাক চুপ থাক। এভাবেই কেটে গেল হৃদ আরশির বাসরটা। শ্রাবণের 5 বছর পার হলো। রাতের হাত ধরে হসপিটালের বাইরে পায়চারি করছে সে। কিছুক্ষণ পর ডাক্তারের ডাকে ভেতরে গেল সবাই। দেখে হৃদের কোলে একটা ফুটফুটে মেয়ে, পাশে শুয়ে আছে আরশি। শ্রাবণ বলে ওঠে, চাচ্চু, ওকে একটু আমার কোলে দাও। রাত বলে ওঠে, তুমি এখন নিতে পারবে না বাবা, ও খুব ছোট, আরও পরে নিও। আচ্ছা তাহলে চাচ্চু, তুমি একটু নিচে হও, আমি ওকে দেখি। হৃদ হাঁটুর ওপর ভর করে শ্রাবণকে দেখালো, কারণ না হলে শ্রাবণ এখন হসপিটালেও একটা গন্ডগোল বাজিয়ে দেবে কান্না করে। এ দেখো বাবা। শ্রাবণ হৃদের মেয়েটার ছোট ছোট হাতগুলো ধরে একটা চুমু দেয়। হাসি মুখে বলে ওঠে, ওর নাম হবে মেঘলা, কারণ সে শুধু শ্রাবণের আকাশে ভেসে উঠবে শ্রাবণের মেঘ হয়ে। শ্রাবণের কাজে আজ সবাই অবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে, বিশেষ করে বৃষ্টি আর রাত। এই পিচ্চি ছেলে বলে কি?